আসসালামু আলাইকুম। আপনাদের তো আমার রান্নার ভিডিওগুলো সবসময় দেখিয়ে থাকি। এখন চলেন আমার আম্মু রান্না করা কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাই। এখানে আম্মু গরুর মাংসটা রান্না করতেছে। মাংসটাকে প্রথমে সব প্রকারের মশলা এবং তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। মাখানোর পর কষিয়ে নিয়েছে। কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেওয়া হয়েছিল। এখানে আরেকটা রেসিপি করা হবে। তো এটার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটাকে দেওয়া হলো। এখন পেঁয়াজ এবং আদা রসুন বাটা, সাথে কিছু গরম মশলা দেওয়া হলো। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেওয়া হবে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে। এতক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। মিনিমাম 4 থেকে 5 মিনিট এটাকে কষিয়ে নেওয়া হবে। তারপর এটার সাথে কয়েকটা উপকরণ এখানে অ্যাড করতে হবে। এরই মাঝে আম্মুর গরুর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে। মায়েদের রান্না করা খাবার সবসময় বেস্ট। আমার মায়ের কাছে আমার রান্না করা খাবার অলওয়েজ বেস্ট। আপনাদের কাছেও কিন্তু আপনাদের মায়ের রান্না করা খাবার অলওয়েজ বেস্টই মনে হবে। তো এখানে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ দেওয়া হলো। যেই মশলাগুলো আগে দেওয়া হয়েছিল, আদা রসুন বাটা, তার সাথে গরম মশলা, এগুলোর সাথে হলুদ এবং মরিচটাকে দেওয়া হলো। দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে কষানো হবে। তার সাথে একটু পানিও দেওয়া হয়েছিল, কারণ পানি ছাড়া তো এটা কষানো যাবে না। এখানে মূলত রান্না করা হবে কবুতরের মাংস। ছোট কবুতরের বাচ্চা যেটা, ওইটা রান্না করা হবে। আমি প্রায় সময় এই কবুতরের মাংসটা খেয়ে থাকি, কারণ শরীরে রক্ত স্বল্পতা থাকলে বা শরীরে রক্ত কম থাকলে সেই কবুতরের মাংসটা আমি অনেক সময় খেয়ে থাকি। ডাক্তার আমাকে সাজেস্ট করেছে কবুতরের মাংসটা খেতে, তার জন্যই আমি ম্যাক্সিমাম টাইম কবুতরের মাংসটা খেয়ে থাকি। সাফা মারও আমার পেটে আসার পর থেকে শরীরে রক্ত স্বল্পতা আমার দেখা দেওয়া দিয়েছিল। এখনও মাঝে মাঝে শরীরে রক্ত কমে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়। হিমোগ্লোবিন কখনো কম থাকে, হিমোগ্লোবিন কখনো বেশি থাকে। তো এখানে কবুতরটাকে আম্মু খুব সুন্দর করে ছিলে তারপরে এটাকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছিল। কবুতরের যে পা, তারপর ডানা, তারপর কবুতরের কলিজা এবং ঘিলা সব কিছু এখানে রান্না করা হবে। কোনো কিছুই ফেলে দেওয়া হবে না। কবুতরের যে স্কিন আছে ওই স্কিনটার থেকে কবুতরের যে স্কিনটা আছে ওই স্কিনটার থেকে যে পশমগুলো আছে সেগুলোকে আম্মু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। স্কিনটা এখানে ফালানো হয় নাই। স্কিনটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এখানে কবুতরের মাংসটা রান্না করা হচ্ছে। যেহেতু ইফতারের মধ্যে সবাই ভাজা পোড়া আইটেমগুলো খেয়ে থাকে, তবে আমার ভাজা পোড়া আইটেমের সাথে একটু ভাত খেতেই হবে। সবাই ভাজা পোড়া আইটেম খেলেও আমি কিন্তু ভাজা পোড়া আইটেম তেমন একটা পছন্দ করি না, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে প্রচুর পরিমাণে। তার জন্য আমি এখানে ভাত তরকারি খেয়ে থাকি ইফতারের সময়। তো এখানে প্রথমে গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি কিন্তু গরুর মাংসের পরিমাণটা খুবই কম খেয়ে থাকি, হয়তো বা এখানে কয়েক টুকরা নিয়েছিলাম। তো এখানে যেহেতু অনেক প্রকারের খাবার আম্মু রান্না করেছে, অল্প অল্প করে সবগুলি খেতে হবে, তার জন্য এখানে অল্প অল্প করে আমি সবগুলো খেয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, এত পরিমাণে টেস্ট হয়েছে প্রত্যেকটা রান্না, যা বলার মতো না। তো গরুর মাংস দিয়ে খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম কবুতরের মাংস। কবুতরের মাংসটাও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। এবং লাস্টের দিকে আমি এখানে রুই মাছ এবং আলু দিয়ে ঝোল রান্না করা হয়েছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই, ওইটা দিয়ে খাবার খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারিতে এগুলি খেয়েছিলাম। আপনারা কারা ইফতারিতে আমার মতো ভাত খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে বলে যাবেন।